শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। লাইফস্টাইল উইথ সুতপার আরও একটি নতুন দিনের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ 22শে ডিসেম্বর রবিবার আর সকাল এখন 8:30। গতকাল আমরা সবাই বাবা মায়ের কাছে এসেছি একসাথে কয়েকটা দিন সবাই মিলে খুব মজা করে আনন্দ করে কাটাবো সেজন্যই। আর শীতকাল মানেই সবার মধ্যে একটা পিকনিক করার ইচ্ছা জাগে, তো আমরাও সবাই মিলে ছাদে চলে এসেছি পিকনিক করার জন্য। আর আজকে একদম পিকনিক করার আদর্শ ওয়েদার, চারিদিকে একদম কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে আর এতটাই কুয়াশা পড়ছে যে গাছের পাতা থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে। আর এদিকে ব্রেকফাস্টের আয়োজন চলছে। আজকে হবে মটরশুঁটির কচুরি আর আলুর দম। তো আলুটা সিদ্ধ করা হয়ে গেছে আর এখন প্রথমে পুরটা তৈরি করে নেওয়া হবে। কেমন লাগছে? পিকনিক ভাব হচ্ছে? কিছু মনে হচ্ছে পিকনিক? হ্যাঁ, লজ্জা পাচ্ছিস কেন তুই? আবার আর একজন তো শুয়েই পড়েছে। আর অংশু, তোর কি মনে হচ্ছে? পিকনিক লাগছে? আর এদিকে সূর্যদেব তো এখনো উঠতে পারেনি, একদম কুয়াশা, চারিদিকে প্রচন্ড কুয়াশা। আর ছাদের মধ্যে এইভাবে একটা টেন্টের মতো করা হয়েছে ত্রিপল দিয়ে, যাতে সবাই এখানে বাচ্চাগুলোও বসে মজা করতে পারে। এখনও সবাই ছাদে আসেনি, আসলে বাবা আর ভাই গেছে বাজার করতে। আমাদের এখানে সকালের দিকের বাজারটা খুব ভালো হয়, আগের দিন থেকে করে রাখা হয় না। সকালে গিয়েই কাছাকাছি বাজার গেছে বাইকে করে বাজার করে নিয়ে আসতে। আর এতটাই কুয়াশা পড়েছে, সকাল 8:30 বেজে গেছে কিন্তু বোঝা যাচ্ছে না। আর বেশ ভালো রকম ঠান্ডা পড়েছে, তবে একটাই রক্ষা যে এখন আজকে হাওয়া দিচ্ছে না। হ্যাঁ, মশলা হয়ে গেছে তো, এমনি বাটা হয়ে গেছে এখানে। হ্যাঁ, এটা জ্বালতে হবে তো। দাঁড়া, আগে তেলটা দিয়ে নি। এই যে কড়াইয়ে তেল পড়ে গেল, তেলের ওপরে প্রথমে হিং ফোড়ন। এই শীতের প্রথম মটরশুঁটির কচুরি হচ্ছে। পুরটা প্রায় তৈরি হয়ে গেছে। চা থেকে শুরু, পিকনিকে চা তৈরি হয়ে গেছে। চায়ের পর্ব তো ওদিকে কমপ্লিট হয়ে গেল আর এদিকে আলুর দমের প্রিপারেশন চলছে। মটরশুঁটির কচুরির পুর তো তৈরি হয়ে গেছে আর এই যে আলুর দমের আলু নাড়া হচ্ছে, এখন জল দিয়ে দেওয়া হয়েছে। ওদিকে আলুর দমটা হচ্ছে ওভেনে আর এদিকে আমরা লেচি কেটে তার মধ্যে পুর ভরে নিচ্ছি। সবাই এসে গেলে একটা একটা করে ভেজে খেতে দিয়ে দেবো। আর এখন আমাদের পিকনিকের প্রথমবারের মাছ চলে এসেছে। এখনও বাবা আর ভাই বাজার থেকে যদিও আসেনি, তবে এটা পলাশ পাঠিয়ে দিয়েছে ওদের পুকুরের মাছ। আর এদিকে বাবা আর ভাইও চলে এসেছে বাজার থেকে, ওরাও মনে হচ্ছে মাছ নিয়ে এসেছে। তো আজকে প্রচুর মাছ হয়ে গেল, তো দেখা যাক মাছের কিছু প্রিপারেশন করা যায় কি না। তো আজকে না হলে ভেবেছিলাম মাছের কোনো কিছুই করব না, তো মাছটা আনা হয়েছে মেনলি সবাই এখন যেহেতু বাড়িতে থাকা হবে, তো সেই জন্য অন্য সময় বানানোর জন্য। তো যেহেতু অনেকটা মাছ হয়ে গেল, তো দেখা যাক যদি সবাই একটু খেতে চায় তখন আবার মাছেরও কিছু বানিয়ে দেব। আর বাবা এখনও কিন্তু নিজে গিয়ে বাজার করতে পছন্দ করেন। আর এদিকে এসেছে মাটন, আর তাছাড়াও সবজিও নিয়ে চলে এসেছে কিছু কিছু, যেগুলো পালং শাকের চচ্চড়ির জন্য লাগবে বা যাই হোক বাড়িতে খেতে লাগবে, সেজন্য বাকি যা জিনিস প্রয়োজন ছিল আরও সবজি টবজি প্রচুর নিয়ে চলে এসেছে। আর আমাদের এদিকে সকালের দিকে একদম ফ্রেশ সবজিটা পাওয়া যায়। পাতলা কর, ঠিকই আছে তো। এখন প্রায় 9:30 মতো বাজছে আর এখন ব্রেকফাস্টের জন্য মটরশুঁটির কচুরিগুলো ভেজে নেওয়া হচ্ছে। সবাই যেহেতু বাজার থেকেও চলে এসেছে আর চাটাও খাওয়া হয়ে গেছে অনেকক্ষণই, তো এখন এরপরে দেরি করলে আর দুপুরের খাবার বা রান্নাবান্নাগুলোও করতে দেরি হয়ে যাবে, সেই জন্য কচুরিগুলো ভেজে নেওয়া হচ্ছে। এখন ব্রেকফাস্ট সবাইকে সার্ভ করে দেওয়া হবে। এই যে এখন ব্রেকফাস্ট খাওয়া হবে। আর আমাদের আজকের সব থেকে ছোট সদস্যা মিঠি, ও এখন খুব খিদে পেয়েছে, ওই জন্য তাড়াতাড়ি ও পাতার কাজটা করে নিচ্ছে, এরপরে আসবে। তাহলে মিঠি পরিবেশনটাও সেরে ফেল। না পারবে, ঠিকই পারবে। দুদিন পরে বিয়ে হয়ে যাবে, তখন কি করবে?
তুই করবো না বলে হবে, আমরা তাহলে ভোজ খাওয়ার সুযোগ পাবো না। বাহ, দেখ তো কত সুন্দর দিচ্ছে। একবার বিয়ে দিয়ে দেবো, তারপরে যা হয় হবে। বাবা, এখন দুটো করে দে, দুটো বেশি দিস না। দুটোই করেই দিচ্ছি, দুটো করেই তো। হ্যাঁ, ঠিক আছে। এই ঠান্ডা হয়ে যাবে রে। এই বাবাকেও দিয়ে দেবে। বাবা তুমি হাতটা ধুয়ে বসো তো। বসো, এই তুমিও বসো। এই অনি, বাবা এদিকে বসো। অনি, বাজে লাগছে শোন। কেমন হয়েছে? হেভি হেভি ভালো হয়েছে? হ্যাঁ, হেভি হয়েছে। আচ্ছা, দারুণ হয়েছে। যাক, ভালো লেগেছে। এখনো একটা জিনিস পড়েনি, মিষ্টি পড়েনি। হ্যাঁ, কি ওই দিক থেকে খেতে খেতে এইদিকে মুখ হয়ে গেল। এদিকে মোটামুটি বেশ কয়েকজনের খাওয়া হয়ে গেল, আর বাকি আমরা যে কজন আছি তাদের সবার জন্য আবার কিছু কচুরি ভেজে নেওয়া হচ্ছে। আর এখন দেখেছেন বেশ ভালোই রোদ উঠে গেছে। মা ঠাকুর প্রণাম করছিল, ওই জন্য মায়ের আস্তে আস্তে একটু দেরি হলো। এখন আমরা সবাই একসাথে খেতে বসে গেছি। ব্রেকফাস্ট খাওয়ার পর সবাই মিলে গেছে জমি থেকে পালং শাক তুলে আনতে। আর দেখেছেন কি সুন্দর পালং শাক হয়েছে। আর এদিকে আমরা দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখন চাটনিটা করে নিচ্ছি, টমেটোর চাটনিটা, কেননা চাটনি খুব একটা গরম ভালো লাগে না। তবে তার আগে পাঁপড়টা ভেজে রেখে দিয়েছি। আর এখন ভাতটা বসিয়ে দিচ্ছি, যেহেতু ওরা শাক নিয়ে এখনও এসে পৌঁছায়নি। তো ওরা শাকটা নিয়ে আসলে তখন শাকটা রান্না করব, কাটাকাটি করার ব্যাপার আছে। তবে তার আগে ভাতটা বসিয়ে দিলাম, তা নাহলে আবার দেরি হয়ে যাবে। আর এই যে ওরা শাকটা নিয়ে চলে এসেছে, আর দেখুন পাতাগুলো কত বড় বড়। আর আজকে ছোট থেকে বড় সবাই তো কিছু না কিছু কাজ করছে। আর আমাদের অংশু আজকে অনেক কাজ করেছে। এই যত মাছ সব ও কেটেছে, জানেন, আমরা তো কেউ ভাবতেই পারিনি। তবে ও সাহস করে যে কেটেছে, এটাই অনেক। আর শুধু মাছ কাটা নয়, পালং শাক তোলা, এদিকে কুমড়ো পাড়া, সমস্ত কিছু ও করেছে। যদিও কুমড়োটা আজ রান্না হবে না। আর এদিকে এখন আমি পালং শাকগুলো কাটছি, তো সেখানেও ও এসেছে হেল্প করতে। ও আসলে সবার সাথে কাজ করতে খুব ভালোবাসে, খুব কাজের ছেলে আমাদের। আর এদিকে তো মিঠি নাচ করছে, গান চলছে, যেহেতু ওইদিকে সে গানগুলো দিতে পারছি না, কিন্তু ও গানের তালে তালে নেচে চলেছে। আসলে ও নাচতেও খুব ভালোবাসে। আর এদিকে আমি এখন পালং শাকের চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি। আর অনু আমাকে সব হেল্প করে দিচ্ছে, মশলা টশলা দিতে ও সাহায্য করছে। আর এখন না খুব জোর রোদ উঠেছে। এমনিও যেদিনই দেখি মানে বেশ কুয়াশা থাকে, সেদিন কিন্তু পরে বেশ রোদের তাপটা জোর হয়, করা হয়। তো আজকেও সেই রকমই ব্যাপার। সোয়েটার টোয়েটার তো সব খুলেই ফেলেছি। আর ওই দিকটাতে রান্নাও করা যাচ্ছে না, ওই জন্য ওভেনটা এই দিকে নিয়ে চলে এলাম। টেন্টের ছায়াতে রান্নাটা করছি এখন এইদিকে বসে বসে। তো বেশ ভালো লাগছে, চারিদিকে পরিবেশটাও খুব সুন্দর। আর খুব ভালো ওয়েদার হয়ে গেছে এখন। সকাল থেকে যেমন ঠান্ডা ছিল, এখন আর ঠান্ডাটা অতটাও নেই। আর গাছপালাগুলো দেখতে যেন একদম ঝকঝক করছে চারিদিকটা, খুব ভালো লাগছে। ওদিকে পিকনিকের গান চলছে, আর মিঠিও এদিকে নেচে চলেছে। আর আমরা রান্না করতে করতে ওর নাচ দেখছি, বেশ ভালোই লাগছে। সবাই মিলে একসাথে সময় কাটালে বেশ ভালোই লাগে। আর যাই হোক, এদিকে মাছ ভাজা করেছিলাম সবার ভাজা খাওয়ার জন্য। সবাই বললো যে মাছ ভাজাই খাবে। আর এইদিকে এখন মাটনটা বসিয়ে দিলাম। মাংসের আলুটা তো ভেজে তুলে নিয়েছি, এখন পেঁয়াজটা ভাজছি আর তার সাথে মশলাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এখন পুরো মাটনটা দিয়ে দিচ্ছি। এখানে 3.5 কিলো মাটন আছে। তো যেরকম কড়াইটা মনে হচ্ছে এখন আর ধরবে না, মাটনটা দেওয়ার পর বোঝা যাচ্ছে এখন এতে নাড়াচাড়া করাটা একটু সমস্যার। তবে যেহেতু দিয়ে দিয়েছি, এখন একটু সময় হতে থাকুক। আর ধরছে না দেখে মা বললো একটা বড় হাঁড়ি আছে, ওটাতেই বসিয়ে দিতে। তো হাঁড়িতে বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর এদিকে সবাই স্নান টান সেরে একদম রেডি। তবে মাটনটা সিদ্ধ হতে এখনও একটু সময় লাগবে। আর এই দেখুন, এদিকে ভাত হয়ে গেছে, হাঁড়ির মধ্যে রয়েছে এটা শাক, পালং শাকের চচ্চড়ি, পাঁপড় ভেজে রাখা হয়েছে, আর এটা হচ্ছে টমেটোর চাটনি। এই যে মাটন এখনও ফুটছে, তো এবার নামিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো।
তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি। বাবার আসলে পায়ের প্রবলেম আছে, ওই জন্য একটু পাটা ছড়িয়ে বসেছে, ভাঁজ করে এইভাবে বসতে পারেন না, বয়স হয়েছে তো, হাঁটুর প্রবলেমও আছে। তো যাই হোক, বাচ্চাগুলোকেও বসিয়ে দিয়েছি, বাবাকেও একই সাথে বসিয়ে দিয়েছি, আর আমরা সবাই একটু পরে বসবো। সবাইকে দিয়ে নিই। আর পলাশও এখনও এসে পৌঁছায়নি, ও শোরুম গেছে, ওখান থেকেই আসবে। ছাদে পিকনিক করার জন্য কিন্তু খুবই আনন্দ হয়েছে আমাদের, আনন্দে কোনো রকম ঘাটতি নেই। আসলে কোথাও গিয়ে পিকনিক করার থেকে আমাদের মনে হলো ছাদে করাই ভালো, কেননা সমস্ত কিছু নিয়ে কোথাও যাওয়া মানে সময়ের ব্যাপার, আর বাবা মায়ের পক্ষেও সব কিছু বাড়িঘর সবাই মিলে ছেড়ে যাওয়াটাও একটু সমস্যার। আর ছাদে হলে কী হবে, যখন যেটা প্রয়োজন নিয়েও আসা যাচ্ছে, আবার কোনো তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। আসলে কোথাও গেলে কি নির্দিষ্ট সময়ের মধ্যে আবার প্যাক করে বাড়ি ফিরে আসার ব্যাপারটা থাকে, কিন্তু এখানে সন্ধ্যা হয়ে যাক কিছু হোক কোনো অসুবিধা নেই, নিজেদের মতো সময়টাকে কাটানো যাবে। এজন্যই আর কি কোথাও গিয়ে মানে পিকনিক করার থেকে আমাদের মনে হয়েছে ছাদে পিকনিক করাটাই বেশি ভালো। আসলে ব্যাপারটা হচ্ছে একসাথে সবাই মিলে থাকা, সময়টা কাটানো, এটাই হচ্ছে উদ্দেশ্য, আর কিছুই না। সবাই যে যার জায়গায় থাকি, একটা দুটো দিন সবাই মিলে একসাথে এই খাওয়া দাওয়া করা, আনন্দ করা, হই হই করে কাটানো, এটাই হচ্ছে আসল ব্যাপার। সব খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, এখন আমরা এই 3 সদস্যই বাকি। চাটনি কেমন হয়েছে? ভালো হয়েছে। ওদিকে সবারই খাওয়া হয়ে গেছে, এখন আমরা 3 জনে বসেছি খাওয়া দাওয়া করতে, সব নিয়ে নিয়েছি গুছিয়ে। এদিকে মা আর আমার হাজব্যান্ডও খাচ্ছে, আমার হাজব্যান্ড একটু আস্তে আস্তে খায়, ধীরে ধীরে, আর তাছাড়া ও আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য কিছুটা আস্তে আস্তে খাচ্ছে। আর এদিকে আমরা সব কিছু নিয়েই বসে গেছি। দুপুরের খাওয়া দাওয়ার পর এখন ফল কাটা হয়েছে, সবাই মিলে এখানে ফল খাওয়া হচ্ছে। কোথাও গেলে না এগুলোই হয় না, জানেন তো, তখন আবার এই বাড়ি ফেরার তাড়া শুরু হয়ে যায়। আর ওইদিকে সূর্যাস্ত হচ্ছে, পশ্চিম আকাশ লাল করে সূর্যদেব অস্ত যাচ্ছেন। আর এই যে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় কফি চলে এসেছে, অনু কফি তৈরি করে নিয়ে চলে এসেছে, আর আমরা সব বসে রয়েছি টেন্টের মধ্যে। এই দেখুন, এদিক দিয়ে ঠান্ডা হাওয়া আসছিল বলে পুরো গার্ড করে দিয়েছি। তো আজকের দিনটা খুব ভালো কাটলো আমাদের সবার, আর ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে আপনাদের কেমন লাগলো আজকের ভিডিও, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর নতুন সদস্য হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে ফিরে আসবো আবার একটা নতুন দিনের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।